নমস্কার বন্ধুরা, আমি প্রসেনজিৎ। স্মার্ট গাইডলাইনে আপনাদের সবাইকে স্বাগত। থাম্বনেল দেখেই নিশ্চয়ই আন্দাজ করে নিয়েছেন আমাদের আজকের আলোচনার বিষয় কি হতে চলেছে। চলুন আর সময় নষ্ট না করে সরাসরি আজকের সেশনটি শুরু করা যাক। আর হ্যাঁ, ভিডিওটি যদি আপনাদের একটু উপকারে আসে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। প্রথমেই একটা খুব গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের দিয়ে রাখি। সেকেন্ড এসএলএসটি এর ডকুমেন্ট ভেরিফিকেশনের কাজ কিন্তু নতুন করে আবার শুরু হতে চলেছে। এসএসসি ইতিমধ্যেই নোটিফিকেশন দিয়ে জানিয়েছে যে আগামী 30শে জুলাই এবং 31শে জুলাই এই ভেরিফিকেশন প্রক্রিয়া চলবে। আশা করা যায় এই কাজ সম্পন্ন হলেই গ্রুপ সি এবং গ্রুপ ডি এর রেজাল্ট খুব দ্রুত প্রকাশ করা হবে। পাশাপাশি আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে ওবিসি সংরক্ষণ সংক্রান্ত যে আইনি বিষয়টি ছিল তারও নিষ্পত্তি হয়েছে। সেক্ষেত্রে দেখা গেছে যে সংরক্ষণ 17% থেকে কমে এসে সেটি 7%-এ নেমে এসেছে। এর সরাসরি প্রভাব পড়বে কাট অফের ওপর, কারণ সংরক্ষণের এই যে পরিবর্তনের হলো, এই যে পরিবর্তন, তার ফলে কী হলো না, প্রচুর আসন এখন জেনারেল ক্যাটাগরিতে ট্রান্সফার হবে। তাই নতুন পরিস্থিতিতে জোন ভিত্তিক কাট অফ কতটা পরিবর্তন হতে পারে আজ আমরা সেটাই বিশ্লেষণ করব। এর আগে আমরা সাউথ ইস্টার্ন জোনের শুধুমাত্র নদিয়া এবং উত্তর 24 পরগনা নিয়ে আলোচনা করেছিলাম। আজকের ভিডিওতে আমরা সম্পূর্ণ সাউথ ইস্টার্ন জোন নিয়ে আলোচনা করব। স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন এসএসসির প্রকাশিত তথ্য অনুযায়ী এই জোনে মোট শূন্যপদ বা ভ্যাকান্সি রয়েছে 504টি। এই 504টি ভ্যাকান্সির ওপর ভিত্তি করেই কিন্তু ফাইনাল কাট অফ তৈরি হবে এবং নিয়ম অনুযায়ী ইন্টারভিউ বা ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য শূন্যপদের দ্বিগুণ প্রার্থীকে ডাকা হবে। চলুন এসএসসির প্রকাশিত ক্যাটাগরি এবং জেন্ডার অনুযায়ী ভ্যাকান্সি লিস্টটা একটু দেখে নিই। এই লিস্টটা দেখলে কোন ক্যাটাগরিতে কেমন কাট অফ যেতে পারে তার একটা পরিষ্কার ধারণা পাওয়া যাবে। দেখুন, জেনারেলদের ক্ষেত্রে বলি, প্রথম মেল ফিমেল শূন্যপদ 156টি এবং শুধুমাত্র ফিমেলদের জন্য 54টি শূন্যপদ রয়েছে। অপরদিকে ইডব্লিউএস এর ক্ষেত্রে মেল ফিমেলদের জন্য 38টি শূন্যপদ এবং শুধুমাত্র ফিমেলদের জন্য 13টি শূন্যপদ রয়েছে। ওবিসি এর ক্ষেত্রে মেল ফিমেলদের জন্য 36টি। ওবিসি বি এর ক্ষেত্রে দেখা যাচ্ছে যে মেল ফিমেলদের জন্য 25টি শূন্যপদ রয়েছে এবং শুধুমাত্র ফিমেলদের জন্য 10টি শূন্যপদ আছে। এসসিদের ক্ষেত্রে মেল ফিমেলদের একত্রে সেটা শূন্যপদ রয়েছে 78টি আর শুধুমাত্র ফিমেলদের শূন্যপদ রয়েছে 28টি। একইভাবে যারা এসটি ক্যাটাগরিতে পড়ছেন তাদের ক্ষেত্রে মেল ফিমেল উভয় মিলে 23টি শূন্যপদ রয়েছে এবং শুধুমাত্র ফিমেল আছে 13টি শূন্যপদ। অপরদিকে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ্ট, তাদের ক্ষেত্রে মেল ফিমেল 20টি শূন্যপদ রয়েছে আর শুধুমাত্র ফিমেলদের জন্য 6টি সিট রয়েছে। এই ভ্যাকান্সির উপর ভিত্তি করেই আমরা একটি এক্সপেক্টেড কাট অফ তৈরি করেছি। আপনারা জানেন ওএমআর সিটে 40 নম্বরের পরীক্ষা হয়েছিল আর এই কাট অফ সেই 40 নম্বরের উপর ভিত্তি করেই হিসাব করা হয়েছে। এখানে দেখুন, জেনারেলদের ক্ষেত্রে মেল ফিমেল 37 যেতে পারে এবং শুধুমাত্র ফিমেল 36 যেতে পারে। ইডব্লিউএস এর ক্ষেত্রে মেল ফিমেল 36 এবং শুধুমাত্র ফিমেল অনলি, তাদেরও 36। ওবিসি এর ক্ষেত্রে মেল ফিমেল 35 যেতে পারে এবং শুধুমাত্র ফিমেলও 35 যেতে পারে। ওবিসি বি এর ক্ষেত্রে মেল ফিমেল একত্রে 36 এবং শুধুমাত্র ফিমেল 35 যেতে পারে। এসসিদের জন্য মেল ফিমেল একত্রে 34 কাট অফ যেতে পারে এবং শুধুমাত্র ফিমেলদের জন্য 33 যেতে পারে। এসটিদের ক্ষেত্রে মেল ফিমেল একত্রে 32 কাট অফ আসতে পারে এবং শুধুমাত্র ফিমেল 31 হতে পারে। এবং যারা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ্ট আছে তাদের মেল ফিমেল উভয় একত্রে 29 কাট অফ যেতে পারে এবং শুধুমাত্র ফিমেলদের জন্য 28 কাট অফ আসতে পারে। পরিসংখ্যান অনুযায়ী কাট অফ কিন্তু এই রেঞ্জের মধ্যেই ঘোরাফেরা করার সম্ভাবনা সবচেয়ে বেশি। এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ কথায়, ফাইনাল মেরিট লিস্টে জায়গা করে নিতে হলে ইন্টারভিউতে আপনাদের টার্গেট কত হওয়া উচিত। আপনারা জানেন রিটেন এক্সাম হয়েছে 40 নম্বরের
এবং ইন্টারভিউর জন্য বরাদ্দ রয়েছে 5 নম্বর, অর্থাৎ মোট 45 নম্বরের ভিত্তিতে ফাইনাল মেরিট লিস্ট তৈরি হবে। আপনারা যারা রিটেন এক্সামে এই এক্সপেক্টেড কাট অফের কাছাকাছি নম্বর পাচ্ছেন, ফাইনাল লিস্টে জায়গা পাকা করার জন্য তাদের ইন্টারভিউতে অন্তত 3 থেকে 4 নম্বর স্কোর করতেই হবে। তাই আপনাদের মধ্যে যারা এই কাট অফ মার্কসের আশেপাশে আছেন, অর্থাৎ মোটামুটি +-1 রেঞ্জে রয়েছেন ওই কাট অফের থেকে, তারা আর বসে না থেকে আজ থেকেই ইন্টারভিউর জন্য জোর কদমে প্রস্তুতি শুরু করে দিন। কারণ 40 নম্বরের রেজাল্ট প্রকাশিত হওয়ার পর ডকুমেন্ট ভেরিফিকেশান এবং ইন্টারভিউর জন্য আপনারা কিন্তু হাতে খুব একটা বেশি সময় পাবেন না। এখন থেকেই অল্প অল্প করে প্রস্তুতি নিতে থাকলে আপনারা বাকিদের চেয়ে অনেকটা এগিয়ে থাকবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই রাখছি। আপনাদের কোনো প্রশ্ন থাকলে নিচে কমেন্ট করে জানাতে পারেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।